মার্কেটে এটা বিক্রি করার পর ব্যাপক চাহিদা, এবং যেহেতু এটা বীজ নেই, সম্পূর্ণ বীজমুক্ত, সেহেতু এটা সকলে খায়। মফিজুল ইসলাম মাস্টার্স শেষ করে চাকরি না পেয়ে কৃষিকে পেশা হিসেবে গ্রহণ করেন। ১০০টি বীজবিহীন বাড়ি ৪ জাতের পেয়ারার চারা কিনে শুরু করেন কৃষি পেশা। এই ১০০ চারায় ঘুরে গেছে মফিজুলের ভাগ্যের চাকা। ২০২০ সালে রাঙ্গামাটি জেলার রাইখালী এলাকার সরকারি হর্টিকালচার সেন্টার থেকে ১০০টি বীজবিহীন বাড়ি ৪ জাতের পেয়ারা চারা কেনেন মফিজুল। বর্তমানে ৫ কাঠা জমি জুড়ে বীজবিহীন পেয়ারার চাষ করছেন তিনি। বছরে এপ্রিল থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত বছরে ২ বার ফল পাচ্ছেন তিনি। প্রতিটি গাছে ২৫ থেকে ৩০ কেজি পেয়ারা উৎপাদন হচ্ছে। প্রতিটি পেয়ারার ওজন ৪০০ থেকে ৭০০ গ্রাম। স্থানীয় বাজারে ৭০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি করছেন পেয়ারা। ২ মাসে উৎপাদিত পেয়ারা বিক্রি করেছেন ১ লাখ টাকার। উৎপাদনের পাশাপাশি গাছে কলম করে মফিজুল নিজেই তৈরি করেছেন চারা। ইতিমধ্যে দেশের ৫২টি জেলায় চারা সরবরাহ করেছেন তিনি। বিক্রি করেছেন ২ লাখ টাকার চারা। আমার এই বাগানটির বয়স হচ্ছে ৪ বছর। মার্কেটে এটা বিক্রি করার পর ব্যাপক চাহিদা, এবং যেহেতু এটা বীজ নেই, সম্পূর্ণ বীজমুক্ত, সেহেতু এটা সকলে খায়। এই পেয়ারা চাষ করে আমি অনেক স্বাবলম্বী এবং আর্থিক উন্নয়ন হয়েছে, আমার বাগানেরও উন্নতি হয়েছে। আর নতুন করে আমি বৃহৎ আকারে করতেছি। ৫২টি জেলাতে কুরিয়ারের মাধ্যমে এবং বিভিন্ন জেলায় থেকে সরজমিনে লোক আসতেছে এই পেয়ারার চারা নেওয়ার জন্য। বাগান থেকে পেয়ারা খেয়ে স্থানীয়রা দাবি করছেন এর স্বাদ আপেলের মতো। বিসিবিহীন পেয়ারার বাগান আছে, তা আসলাম, আসার পরে খায় দেখলাম খুবই সুস্বাদু। তা আমি একটা বাগান করব, তার জন্য আইসি কিছু চারা নিতে। গাছ থেকে ছিঁড়ার পরে খেয়ে দেখলাম যার ভিতরে কোনো বিচি নাই। খুবই সুস্বাদু এই পেয়ারাটা। এটা যাদের দাঁত নাই তারাও খেতে পারবে। আমার কাছে মনে হইলো আমি কেন জানি আপেল খাচ্ছি। নাটোর সদর উপজেলার সিঙ্গারদহ এলাকায় বীজবিহীন বাড়ি ৪ জাতের এই পেয়ারা চাষ করছেন মফিজুল। সময় সংবাদ, নাটোর।